এমএলএমের কোনো দোষ নাই, দোষ হচ্ছে যারা এমএলএম নামধারী প্রতারক মুখোশ দিয়ে মানুষকে প্রতারণা করছে। দীর্ঘ 12 বছর 3 মাস কারাবরণ শেষে গত 15 জানুয়ারি মুক্তি পান ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও একই দিন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান ডেস্টিনির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন। মুক্তির পরপরই কারাগারের সামনে বিনিয়োগকারী ও সহকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন রফিকুল আমিন। দুচোখ ভরা স্বপ্ন নিয়ে এদিন সন্ধ্যায় প্রথমে তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, আগামীকাল থেকেই কাজ শুরু হবে। বাংলাদেশের প্রায় ৪৫ লাখ গ্রাহকের এক বিশাল প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেডের দেশব্যাপী রয়েছে সম্পদ, যার ভেতর রয়েছে ভূমি, ভবন, বনাঞ্চল আরও অনেক। দেশব্যাপী প্রতিষ্ঠানটির ব্যবসা যখন তুঙ্গে ছিল, তখন দুদকের করা একটি মামলায় আদালতে প্রেরণ করা হয় ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে। এর সুযোগ নিয়ে একদল অসাধু চক্র হাতিয়ে নেয় ডেস্টিনির নামে থাকা বেশ কিছু সম্পদ। তবে ডেস্টিনির কর্ণধার রফিকুল আমিন মুক্তির পর টনক নড়েছে অসাধুদের। এরই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে খুলনার প্রাণকেন্দ্র নিউ মার্কেটের সামনে ডেস্টিনি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টারের 25 তলা ভবন। অবৈধ দখলদারদের হটিয়ে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ভবনটির কার্যক্রম। ডেস্টিনির খুলনা বিভাগীয় সম্পদ রক্ষণাবেক্ষণ কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বিগত বছরগুলোতে জায়গাটিতে অসাধু চক্র মাছ চাষ করেছে। ডেস্টিনির এমডি মুক্তির পর টনক নড়েছে অসাধুদের। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।